Hello everyone, welcome back to my channel. This is Shubhodip Mondal, a final year MBBS student of Medipur Medical College and Hospital. চ্যানেল নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন থেকে অন করে রাখো। তো দেখো, স্যালারি অফ জিডিএমও, তোমরা সবাই জানো জিডিএমওর কি বলে রিক্রুটমেন্ট হয়েছে। তোমাদের এই আগের দিনই নোটিশটা বেরিয়েছে 5 তারিখের দিকে। তো স্যালারি অফ জিডিএমও যেটা হচ্ছে ফ্রম এপ্রিল 2026, এটা আমি বলবো তোমাদেরকে। এটা নিয়ে এখন অনেকটা হাইপ চলছে। তো দেখো, জিডিএমও তোমার বেসিক পে হচ্ছে 56,100 টাকা। ডিএ হচ্ছে 22% অফ বেসিক পে, সেটা হচ্ছে 12,342 টাকা। এইচআরএ মানে হচ্ছে তো তোমার যে হাউস রেন্ট অ্যালাউন্স যেটা বা হোম রেন্ট অ্যালাউন্স, সেটা হচ্ছে 12% অফ বেসিক পে, 6,732। আর এনপিএ মানে হচ্ছে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স, সেটা হচ্ছে 20% অফ বেসিক পে, তা তোমার হচ্ছে 11,220 টাকা। আর মেডিকেল অ্যালাউন্স এটা হচ্ছে 500 টাকা। টোটাল হচ্ছে 86,894। এটা হচ্ছে তোমার মানে জয়েনিং এর পরেই আর কি স্যালারি ইন হ্যান্ড হয়তো প্রফেশনাল ট্যাক্স বাদ যাবে এর থেকে 150 টাকার মতো। তো এবারে ইয়ারলি ইনক্রিমেন্ট হচ্ছে 3% করে। মানে মোটামুটি তোমাদের 3-4 বছর চাকরির পরেই জিডিএমও তে যারা জয়েন করে, তাদের 3-4 বছরের মানে সার্ভিসের পরে কিন্তু তাদের স্যালারিটা মোটামুটি 1 লাখের কাছাকাছি চলে যায়। 1 লাখই চলে যায় মোটামুটি। আর 7th কমিশন আসার পর তোমরা সবাই জানো যে স্যালারিটা অনেকটাই বাড়বে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অলরেডি অ্যানাউন্স করেছে, 7th কমিশন অ্যানাউন্স হয়েছে কিন্তু এখন ইমপ্লিমেন্ট হয়নি। ইমপ্লিমেন্ট হতে এখনো 3 বছর দেরি আছে। তো তখন যখন ইমপ্লিমেন্ট হবে তখন কিন্তু জিডিএমও স্যালারি প্রায় প্রায় জয়েনিং এ 1,35,40,এর ওপরে চলে যাবে, কারণ তখন বেসিক পেটা অনেকটা বেড়ে যাবে। আর ইয়ারলি ইনক্রিমেন্ট হচ্ছে 3%। ওই জন্য বললাম যে 3-4 বছর 6 পে কমিশনও 3-4 বছর পরে কিন্তু তোমার 1 লাখ টাকা বেতন হয়ে যাবে। আর স্পেশালিস্ট মেডিকেল অফিসার যদি ভ্যাকেন্সি বেরোয় আর কি, পরে অনেকে জিজ্ঞাসা করছে তাই আমি বলে দিলাম। তো স্পেশালিস্ট এমও হচ্ছে যে জিডিএমও থেকে 500 টাকা স্যালারি বেশি পাওয়া যায়। মানে 86,894 প্লাস 500, 87,394 এটা তোমার পাওয়া যায় হচ্ছে স্পেশালিস্ট এমওর জন্য। তো ঠিক আছে, এটাই ছিল। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।